আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মোজাম্মেল রুমা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অবস্থা যাচাইয়ে নেমেছে নির্বাচন কমিশন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই, দরজা জানালা জরাজীর্ণ অবস্থায় আছে কিংবা ছোটখাটো মেরামতের প্রয়োজন, এমন প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য চেয়েছে ইসি। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত 20 অক্টোবর ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেই তালিকার আওতায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেগুলোতে অবকাঠামোগত সমস্যা রয়েছে সেগুলোর তথ্য নির্ধারণী ছক অনুযায়ী পাঠাতে হবে। এছাড়া একই দিনে ইসি আরেকটি নির্দেশনা জারি করে জানিয়েছে, যেসব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা আছে সেগুলোরও একটি বিস্তারিত তালিকা দ্রুত পাঠাতে হবে। ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব ভোট কেন্দ্রের তালিকা নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় তথ্য সহ আগামী 12 নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা 1 শাখায় পাঠাতে হবে। তালিকাটি হার্ড কপি ও নিকোষ ফন্টে সফট কপি আকারে জমা দিতে হবে। টাইফয়েড জ্বরের টিকা প্রদানে সারা দেশে চতুর্থ অবস্থানে রয়েছে রংপুর সিটি কর্পোরেশন। রংপুর নগরীতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী 2,10,719 জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে গতকাল পর্যন্ত 1,71,125 জন শিশুকে এ টিকা প্রদান করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার শতকরা 81.21% অর্জিত হয়েছে। আজ সকালে নিজ দপ্তরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান এবং টিকা কার্যক্রমের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত 12 অক্টোবর থেকে নগরীর 33টি ওয়ার্ডে শুরু হয় টিকা কার্যক্রম, চলবে আগামী 13 নভেম্বর পর্যন্ত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে রংপুর জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সকালে রংপুর গ্র্যান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শোভাযাত্রা। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য এক প্রস্তুতি সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সভায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা সহ কেন্দ্র ঘোষিত কর্মসূচিসমূহ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দরিদ্র নারীদের খাদ্য নিশ্চয়তা প্রদানের জন্য পরিচালিত ভার্নারেবল উইমেন্স বেনিফিট কার্যক্রমের আওতায় কুড়িগ্রামের রৌমারী সদর ইউনিয়ন পরিষদে আজ থেকে চাল বিতরণ শুরু হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় সদর ইউনিয়নের 744 জন কার্ডধারী দরিদ্র নারীর মধ্যে 30 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামী রোববার পর্যন্ত এই বিতরণ কাজ অব্যাহত থাকবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রংপুর নগরীর পালপাড়া মদনমোহন আখড়া ও মাহিগঞ্জ পরেশনাথ মন্দিরে শুরু হয়েছে 15 দিনব্যাপী রাসযাত্রা। এটি রাসমেলা নামেই খ্যাত। গত গভীর রাতে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রাসমেলার শুভ সূচনা করা হয়। মাহিগঞ্জ পরেশনাথ মন্দিরের রাসমেলায় বিভিন্ন ধরনের খাবার ও খেলনা বিক্রির পাশাপাশি শিশুদের চিত্ত বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও পুতুল খেলা। এখন শুনুন কৃষি সংবাদ। আধুনিক পদ্ধতিতে সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামের রৌমারীতে শীতকালীন সবজির 30টি প্রদর্শনী প্লট স্থাপন করা হচ্ছে। এসব প্রদর্শনী প্লট স্থাপনের জন্য নির্বাচিত কৃষকদের বিনামূল্যে 1 বিঘা জমি চাষের জন্য প্রয়োজনীয় বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ আজ শুরু হয়েছে। খেলার খবর। ক্রিকেট। কুড়িগ্রামের রৌমারী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানরত টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় সুতিরপাড়া ক্রিকেট একাদশ ও ডেঞ্জার 11 পরস্পরের মোকাবেলা করছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুতিরপাড়া ক্রিকেট একাদশ শেষ খবর পাওয়া পর্যন্ত 16 ওভারে 4 উইকেটের বিনিময়ে 119 রান সংগ্রহ করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল রৌমারী সরকারি কলেজ শাখা আয়োজিত টুর্নামেন্টে স্থানীয় 8টি দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে আরও বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।